এখন তো মানুষ যুগের সাথে তাল মিলে আপনার পেডাল চালিত রিক্সা দিন দিন উঠে গেছে। তো আপনি তাহলে একটা কিস্তিতে কিনছেন নাকি ভাই? অটো কি কিস্তিতে কিনছেন? তো অটো কিস্তিতে কিনে কদিন চালাইছেন? 3-4 দিন চালাইছেন। শুরু যে কোথা থেকে? বাসা থেকে? আচ্ছা, নিজ বাসা থেকে শুরু হয়েছে। নিছেন এটা কি কিস্তিতে নিছেন? কত টাকা দিয়ে নিছেন ভাই এটা? 1,20,000 টাকা তো কিস্তিতে নিছেন। তো তাহলে এখন যে 1,20,000 টাকা তাহলে আপনাকে তো এখন প্রতি মাসে মাসে কিস্তি শোধ করতে হবে, এটাই তো? আচ্ছা, যাই হোক, আপনি থাকেন কোথায়? ও, কলেজ রোডে থাকেন? হ্যাঁ, পরিবার নিয়ে থাকেন? তো আপনার বাড়ি নোয়াখালী? তো নোয়াখালী থেকে এখানে আসেন জীবন জীবিকার তাগিদে, এসে দেখতেছেন আপনাকে এখন পেডাল চালিত রিক্সা চালাইতে দেখতেছেন। তো সেই সাথে আপনার সাথে চুরি হলো। আপনি কি থানা জিডি করেন নাই? তো 1,20,000 টাকার একটা অটোতে চুরি হলো, আপনি কিস্তিতে নিয়েছেন, তাহলে তো প্রতি মাসে আপনাকে অনেক টাকা দিতে হবে, প্রায় 6-7-8 হাজার টাকার মতো দিতে হবে, তাই না? তো আপনি একটা থানায় একটা জিডি করতেন, তো জিডি করলে তো অবশ্যই এটা ভালো হতো ভাই। জিডি করলে অবশ্যই পুলিশ এটা উদ্ধার করতে হবে, বা কারা করছে চোখ না দেখলেও অন্তত পক্ষে ধরে ফেলতে পারতেন। আসলে এই ভাইটার একটা অটো নিয়েছিল উনি, ওনার অটোটা ওনার বাসা থেকে না ভাই, যে বাসা থেকে চোরে নিয়ে গেছে। উনি কিনার 3 দিন আর 4 দিন উনি অটো চালিয়ে তিনি তার পরিবার চালাতেন। তো দেখা গেল এবার 3 থেকে 4 দিন পর চালানোর পর ওনার ঘরে যখন চার্জিং ছিল, তখন সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন ওনার এই অটো রিক্সাটি চোরে নিয়ে গেছে। তো এখন ভাইটি অনেক ধার দেনা এবং লোন নিয়ে তিনি এই অটো রিক্সাটি কিনেছিলেন। তা আসলে উনি আর্থিক অবস্থা ভালো না থাকার কারণে উনি থানা জিডি করতে পারেন নাই। আর আসলে ভাই, আপনার নামটা কি? হ্যাঁ, জাহাঙ্গীর আলম। আপনার বাড়ি কোথায়? নোয়াখালী? হ্যাঁ, আচ্ছা, ওনার নাম হচ্ছে জাহাঙ্গীর আলম। উনি নোয়াখালী থাকে, নোয়াখালী বাড়ি ওনার। উনি এখানে আসছেন ওনার পরিবার নিয়ে। তো আমি ওনার রিক্সায় আছি। তো ওনার এই অটো রিক্সাটি চুরি গেছে ভাই। কতদিন হয়েছে? হ্যাঁ, 6 মাস আগে। তো 6 মাস আগে চুরি হয়ে গেছে। তো আসলে ওনার তো পরিজন চালাতে হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। এবার পেডাল চালিত রিক্সা চালিয়ে এখন আগের মতো পেডাল চালিত রিক্সা নেই বললে চলে। তো যাই হোক, এই ভাইটির জন্য অবশ্যই সবাই দোয়া করবেন। পারলে আপনারা অবশ্যই আমার ভিডিওটা যারা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। তো আসলে এই ধরনের আমরা দেখতে পাচ্ছি এখন, এই যে দেখতে পাচ্ছেন অটো, রাস্তাঘাটে প্রচুর পরিমাণে অটো বেড়ে গেছে এবং এই পেডাল চালিত রিক্সা খুবই কম দেখা যায়। তো যাই হোক, যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে অনেক সময় অনেক কিছু করতে হয়। তো যাই হোক, উনিও যুগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে উনি অনেক ধার দেনা করে অনেক কষ্ট করে এটা করতেছেন। তো ওনার জন্য সকলে দোয়া করবেন, আশা করি অবশ্যই সহায়তা করতে পারেন। আচ্ছা, আর আপনারা কেউ যদি সাহায্য পাঠাতে চান, অবশ্যই আমি ওনার নাম এবং মোবাইল নাম্বার সব দিয়ে দিব। রিক্সা আলম আমার দেখতে পাচ্ছেন, ওনার নাম হচ্ছে জাহাঙ্গীর আলম। উনি নোয়াখালী বাড়ি ওনার। আচ্ছা, আপনার গাড়িটা কী রঙ? সবুজ রঙের। এই কিস্তিতে নিয়েছিলেন কোন? আচ্ছা, তো যাই হোক, আপনার নাম বলেন আর ওই যে আপনার মোবাইল নাম্বারটা বলেন, যে কেউ যদি সাহায্য যদি পাঠাচ্ছে। আমার নাম বলেন। জাহাঙ্গীর। মোবাইল নাম্বার বলেন আপনার। মোবাইল নাম্বার মুখস্থ জানা নেই দাদা। মুখস্থ জানা না? আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, নম্বর দিয়ে দিই। আচ্ছা।